আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ৯০তম দিনটি শুরু করল। আমি মুবাশ্শের, রংপুরের পীরগঞ্জের সন্তান। আজ আছি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আমার সঙ্গে আছে জিসান, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তো এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরের দৃশ্যটা সত্যি আমাকে অবাক করে দিয়েছে। অসংখ্য গাছ, ফুল, ফল। এটা হচ্ছে সফেদা গাছ। জীবনে সফেদার নাম শুনেছি, বাট এখন পর্যন্ত সফেদা ট্রাই করা হয়নি যে সফেদা ফলের স্বাদ কেমন বা এটা কেমন লাগে, এটা এখনো দেখিনি। এটা হচ্ছে সফেদা ফল। তো অনেক ফুল এসেছে, আবার এই তো ছোট্ট একটা ফল, এই তো ফলটা ছোট ফল, ফুল, এই তো ছোট ছোট ফুলও এসেছে, বাট কখনো সফেদা ফল ট্রাই করা হয়নি। তো যাই হোক, আমি গত রাতে এখানেই ছিলাম। আজ সকাল যে স্রষ্টা আমাকে ঘুম থেকে জাগালেন, নতুন একটা দিন উপহার দিলেন, তার নিকট আমি কৃতজ্ঞ। আমার হাতের বাম সাইড এটা হচ্ছে একটা শিশু পার্ক। এখানে কর্মরত যারা আছেন তাদের বাচ্চারা এখানেই খেলাধুলা করেন। তো জি স্যার, তুমি কি ছোটবেলায় এই শিশু পার্কে খেলেছিলে? জি, শিশু পার্কে আমি অনেক খেলাধুলা করছি। শিশু পার্কের সময় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর ওই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় চিমনি। এটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এবং জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎ যুক্ত হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই করা হয়। তো চমৎকার একটা গোল চত্বর, আর চত্বরের মাঝখানে এই তো একটা লাইট বাতি, ল্যাম্পপোস্ট। আর গোল চত্বরটাও ভীষণ সুন্দর লাগছে, কারণ এই তো এগুলোকে কি বলে, ঝাউ গাছ। তো এই ঝাউ গাছ দিয়ে শোভিত। ওই পাশে টগর ফুল, এই তো টগর, উইপিন, নারিকেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে। একদম বাংলাদেশটাকে খুব ধীরে এবং কাছ থেকে দেখছি। ওইদিকে মসজিদ, আর সামনেই হচ্ছে প্রধান ফটক। আর রাস্তার দুই ধারটা এত মনোরম, এত গোছানো, পরিষ্কার, সত্যি ভিন্ন রকম। তো এই তাপবিদ্যুৎ কেন্দ্রের, কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের আর ভিতরের অংশটায় দেখে আমি একদম বিমোহিত। ওই তো দেখুন, নিচ থেকে পানি উঠছে। কি খবর, এখানে পানি উঠছে কেন? হয়তো কোনো পাইপ ফাটা আছে, পাইপ ফেটে গেছে, এজন্য এখানে পানি উঠছে। তো ওইদিকে খেলার অংশ। বাংলাদেশটাকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায় ছুটে চলেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর বাংলার সৌন্দর্য কাছ থেকে দেখছি, এনজয় করছি। এই ভ্রমণ আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, কারণ ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভ্রমণ শিখিয়েছে মানুষ চিনতে, ভ্রমণ শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, কিভাবে ট্রল সমালোচনার মধ্যেও নিজেকে আরও স্ট্রং করে চলতে হয়। অনেক কিছু শিখেছি এই ভ্রমণ থেকে। তো সকাল সকাল রোদ উঠেছে, আজকের দিনটাও খুব করা যাবে, ভীষণ গরম। আর গরমের মাঝে আমি ঘেমে যাচ্ছি, বাট থেমে যাচ্ছি না। হাসপাতাল, আর সামনেই হচ্ছে হাসপাতাল। এখানে সব কিছু আছে। এখানে মসজিদ আছে, হাসপাতাল আছে, স্কুল আছে, খেলার মাঠ, শিশু পার্ক, সব ধরনের ব্যবস্থা এখানে আছে। তো যাই হোক, ভিতরের অংশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। এভাবেই আমি নিজে যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো। সবার দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারে। দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।